कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता सप्तदश अध्याय त्रयोदश विभाग योग श्लोक नंबर 10। जात जामंगत रसं युति पर्युषितं च यत् उच्छिष्टमपि चामेद्धं भोजनं तामस प्रियं। जात जामं आहारेर 3 घंटा आगे रान्ना करा खाद्य, गत रसम रसहीन, उति दुर्गंधयुक्त, पर्युषितम पचा, च माने ओ, যত माने जा, उच्छिष्टम अन्येर उच्छिष्ट, ओपि ओ, च एवं, अमेद्धम अस्पृश्य द्रव्य, भोजनम आहार, तामस तामसिक व्यक्तिदेर प्रियम प्रिय। अनुवाद। आहारेर एक प्रकार पूर्वे रान्ना करा खाद्य, आहारेर एक प्रहर पूर्वे रान्ना करा खाद्य नीरस दुर्गंधयुक्त, पचा एवं अपरेर उच्छिष्ट ओ अमेध्य द्रव्य तामसिक व्यक्तिदेर प्रिय। तात्पर्य। खाद्যের उद्देश्य হচ্ছে आयु बर्धन करा, मन के पवित्र करा एवं शरीरेर शक्ति बृद्धि करा, सेटी तार एकमात्र उद्देश्य। पुराकाले मुनि ऋषिरा बलदायक ओ आयु बर्धक समस्त खाद्यद्रव्य निर्वाचन करे गेছেন, যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল এবং শাকসবজি। যারা সাত্ত্বিক ভাবাপন্ন তাদের কাছে এই ধরনের খাদ্য অত্যন্ত প্রিয়। অন্য কিছু খাদ্যদ্রব্য যেমন ভুট্টার খই ও গুড় এবং একটা সুস্বাদু না হলেও দুধ বা অন্য কোনো খাদ্যের সঙ্গে মিশ্রিত করলে সেগুলিও সুস্বাদু হয়ে ওঠে, তখন সেইগুলি সাত্ত্বিক আহারে পরিণত হয়। এই সমস্ত খাদ্যগুলি স্বভাবত পবিত্র। এই সমস্ত খাদ্যদ্রব্য মদ, মাংস আদি অস্পৃশ্য বস্তু থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র। অষ্টম শ্লোকে যে স্নিগ্ধ বা স্নেহ জাতীয় খাদ্যের বর্ণনা করা হয়েছে তার সঙ্গে হত্যা করা পশুর চর্বির কোনো সম্পর্ক নেই। সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে আশ্চর্যজনক যে খাদ্য দুধ, তাতে যথেষ্ট পরিমাণে স্নেহ পদার্থ আছে। দুধ, মাখন, ছানা এবং এই জাতীয় খাদ্যদ্রব্যে যে পরিমাণ স্নেহ পদার্থ পাওয়া যায় তা আর নিরীহ পশুদের হত্যা করার কোনো প্রয়োজন থাকে না। শুধুমাত্র পাশবিক মনোবৃত্তির ফলেই এই সমস্ত পশু হত্যা হয়ে চলেছে। সভ্য উপায়ে স্নেহ পদার্থ পাওয়ার পন্থা হচ্ছে দুধ। নরপশুরাই কেবল পশু হত্যা করে থাকে। ছোলা, মটর, গম আদিতে যথেষ্ট পরিমাণে প্রোটিন বা অন্ন সার পাওয়া যায়। রাজসিক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য যা তিক্ত, অত্যন্ত লবণাক্ত বা অতি উষ্ণ অথবা অতিরিক্ত শুকনো লঙ্কা মিশ্রিত, যার ফলে উদরে কফ উৎপন্ন হয়ে শ্লেষ্মা প্রদান করে এবং অবশেষে রোগ দেখা দেয়। আর তামসিক আহার হচ্ছে সেগুলি যা টাটকা নয়। যে খাদ্য আহারে কম করে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে তা তামসিক আহার বলে গণ্য করা হয়, ভগবত প্রসাদ ব্যতীত। যেহেতু তা পচতে শুরু করেছে তাই এই সমস্ত খাদ্য দুর্গন্ধযুক্ত। সেগুলি তমগুণ সম্পূর্ণ মানুষদের আকৃষ্ট করে, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা তা সহ্য করতে পারে না। পরমেশ্বর ভগবানকে নিবেদিত প্রসাদ বা সাধু মহাত্মার প্রসাদ, বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ অবশ্যই গ্রহণ করা যেতে পারে। তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য করা হয়।
এবং তার ফলে রোগ সংক্রামিত হয়। এই ধরনের খাদ্য তামসিক মানুষদের কাছে যদিও খুব সুস্বাদু বলে মনে হয়, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা এই ধরনের খাদ্য পছন্দ করে না, এমনকি স্পর্শও পছন্দ করে না। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়েছে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে শাকসবজি, ময়দা, দুগ্ধ আদি যে থেকে সমস্ত আহার্য যখন ভক্তি সহকারে তাকে নিবেদন করা হয়, তিনি তা গ্রহণ করেন। পত্রং পুষ্পং ফলং তোয়ম। অবশ্যই ভক্তি ও প্রেমই মুখ্য বস্তু যা পরমেশ্বর ভগবান গ্রহণ করে থাকেন, কিন্তু এটিও উল্লেখ করা হয়েছে যে বিশেষভাবে প্রসাদ তৈরি করতে হয়। শাস্ত্রের নিয়ম অনুসারে প্রস্তুত এবং পরমেশ্বর ভগবানকে নিবেদিত প্রসাদ বহু পূর্বে তৈরি হলেও গ্রহণ করা যেতে পারে, কারণ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য চিন্ময়। তাই সকলের জন্য খাদ্যদ্রব্য জীবাণুমুক্ত, আহার্য ও সুস্বাদু করে তুলতে হলে তা অবশ্যই পরমেশ্বর ভগবানকে নিবেদন করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব।